জীবনটা অনেক সুন্দর আসলে ভুলে যায়, কিন্তু কিছু কিছু কষ্ট সবসময় ভুলে যায় মানুষের ভালো কিছু দেখলে। সবসময় মনে হয় সত্যি জীবনটা অনেক সুন্দর। আজকে বেরিয়েছি, হঠাৎ বান্ধবী ফোন দিয়েছে, চল তো একটু ঘুরে আসি। যখন বান্ধবীর সাথে বেরিয়েছি, কোথায় যাচ্ছি কি করতেছি সে আমাকে কিছুই বলে না। তারপরে বেরিয়ে গিয়েছি, দুজনে গল্প করতে করতে দেখি হঠাৎ একটা কেকের দোকান। কি রে বাবা, আমাকে দেখে এভাবে দরজা খুলতেছে কেন? আমি কি কোনো সেলিব্রিটি নাকি, বা আমি বড় কিছু? যাই হোক, ভালোই লাগতেছে আমাকে দেখে, যেহেতু দরজাটা খুলে রেখেছে। এখন ভিতরে ঢুকেছি, এত সুন্দর সুন্দর কেক এখানে। কেক দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, বারবার বান্ধবীকে বলতেছিলাম, কি রে বাবা, তুই আমাকে কেকের দোকানে নিয়ে আসলে হঠাৎ করে? বান্ধবী আমাকে বলতেছে আজ আমার বার্থডে। শুনে অবাক হয়ে গিয়েছি যে বার্থডে ওর। তো যাই হোক, ও আমাকে বলেনি, সারপ্রাইজ দিয়েছে। আমার কাছে বারবার মনে হচ্ছিল ও যদি আমাকে আগে একবার বলতো, অন্তত তো রাতে একটু উইশ করতে পারতাম। তো যাই হোক, আমাকে বারবার বলতে, তুমি কোন কেকটা খেতে পছন্দ করো সেটা বলো, সেটা নিব। আরে বাবা, বার্থডে ওর, আমিও কি গিফট করব? ও আমাকে জিজ্ঞেস করতেছে আমার পছন্দ মতো নাকি ও মানে কেক কিনবে। যাই হোক, কিছু কিছু ভালো লাগা না এরকমই, সেটা বন্ধুত্ব হোক আর যে কোনো সম্পর্ক, ভালো থাকলেই ভালো লাগে, কিন্তু সম্পর্কে যখন ত্যাক্ততা চলে আসে সেই সম্পর্কগুলো অনেক কঠিন হয়ে যায়, কি ঠিক না? তো যাই হোক, আজকে অনেক ভালোই লাগতেছে, ও আমাকে নিয়ে আসছে আর আমি কিন্তু অলরেডি একটু সেলফি ওঠানো শুরু করে দিয়েছি। মেয়েরা আবার যেখানে যাক না কেন ক্যামেরা বন্দি হতে খুব পছন্দ করে। আর জানি না কে কেমন, আমি পছন্দ করি যেখানে যাই স্মৃতি হিসেবে একটা নিয়েই ফেলাই। তো যাই হোক, এদিকে আবার বার্থডে যেহেতু মোমবাতি নিবে, মোমবাতি নিয়ে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে কেকটা সাজাচ্ছি আর সবসময় মনে করতেছি কি জানেন, যে আমার না কখনো এরকম বার্থডে হয় নাই। সত্যি কথা কি, হ্যাঁ, বার্থডে দিন পোলাও রান্না হয়, মাংস রান্না হয়, খাওয়া দাওয়া হয়, এভাবে কেক কেটে কখনো সত্যি বার্থডে পালন করি নাই। এত বড় হয়েছি, যদি বলেন যে ছোটকালে, আসলে না, তেমন না। আমরা যৌথ পরিবারে মানুষ হয়েছি, অনেক বড় একটা পরিবার আমাদের, হ্যাঁ, সবকিছু মিলে আসলে এগুলো হয় নাই। তো তারপর ভালো লাগে, এখন এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে যখন আমার বান্ধবীরা বার্থডেতে কেক কাটে বা সবাই মিলে, আমার অনেক ভালো লাগে। জীবনে কিছু না পাওয়া কারোর সঙ্গে যদি শেয়ার করি, বা মানে কেউ যদি আমার সঙ্গে শেয়ার করে, বা আমি যেটা পারিনি কেউ যদি অন্য কেউ পারে, আমার খুবই ভালো লাগে। আর সবসময় না, মানুষের ভালো লাগাটাই আমার ভিতরে কেন জানি কাজ করে। কেউ যদি ভালো কিছু করে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ সব পূরণ হলে আমার কাছে বেশি ভালো লাগে। আর সবকিছু মিলে আমার কখনো মনে হয় না এটা আমি পেলাম না কেন, এটা আমার হয় নাই কেন, এরকম মানসিকতা যেন কখনো আমার ভিতরে আসে না। এর জন্য আমার জীবনে যত বন্ধু বান্ধব আসে সবাই ভালো আসে। সবাই আমাকে একটা কথা বলে, আমার নাকি মন মানসিকতা অনেক ভালো। এই জিনিসটাই আমার সব থেকে ভালো লাগে, যে আমাকে সবার প্রশংসা করে এবং অনেক ভালোবাসে। তো আজকের দিনটা আমি খুব সুন্দর কাটিয়েছি, হঠাৎ একটা সারপ্রাইজ পেয়েছি আর ভাবলাম সেটা আপনার সাথে শেয়ার করি। আর আমিও কিন্তু এর ভিতরে আমার কিছু কষ্ট আবেগও আপনার সাথে শেয়ার করে ফেললাম। আর ও যখন কেক কাটতেছিল, ওকে অনেক কিউট লাগতেছিল। আর আমি ভিডিও করতেছিলাম, আমাকে বারবার বলতেছিল আয় এখানে বয়। আমি বলতেছিলাম না, আসলে জীবনে যদি কখনো কেক কাটি বা এরকম কিছু হয়, সেটা আমার পাশে আমার ভালোবাসার মানুষকে, আমার হাজবেন্ড, আমার সন্তান, এদেরকে নিয়ে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।